আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। টি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে গুড মর্নিং বলিনি, তার কারণ হচ্ছে এখন কটা বাজে বলো তো, 1:05। তো অনেকটাই বেলা হয়ে গেছে। এতক্ষণ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার কারণ ফোন ধরার মতন কেউ ছিল না। সেই কারণে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আমার সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে, এইমাত্র স্নান করে উঠলাম। আর আজকে কিন্তু রান্না আমি করিনি, আজকে আমার মা রান্না করেছে। মার শরীরটা আগে থেকে অনেকটাই ভালো হয়েছে। তো কালকে তো তোমরা দেখলে একটা ছোটোখাটো সেলিব্রেট করেছি বাবা মাকে নিয়ে। তো মার মন শরীর অনেকটাই ভালো হয়ে গেছে কালকের পর থেকে। আর মন ভালো না থাকলে শরীর অটোমেটিক কারোরই ভালো থাকে না। তো এখন মা অনেকটাই আগে থেকে সুস্থ। তো মাকে আমি বললাম, মা তুমি আস্তে আস্তে রান্নাটা করো, দেখবে তোমার শরীরটা ভালো লাগবে। কারণ সবসময় যদি বিছানায় শুয়ে থাকো তাহলে কিন্তু শরীরটা আরও আস্তে আস্তে খারাপ করবে। তো ওই কারণে মাকে বললাম, মা তুমি আস্তে আস্তে আজকে রান্নাটা করো। আর মার হাতের রান্না অনেকদিন খাইও নি, সেই কারণে মাকে বললাম, মা তুমি আজকে রান্না করো। তো চলো দেখাচ্ছি তোমাদের মা কী কী রান্না করেছে। আর এতদিন ওই নৈনিতালের যত জামা কাপড় ছিল সব আস্তে আস্তে শুকিয়েছি। তো বৃষ্টি পড়ছে তো বুঝতেই পারছো, একদম জামা কাপড় শুকানোর মতন কোনো পরিস্থিতি হচ্ছে না। একটু রোদ হচ্ছে তো একটু বৃষ্টি হচ্ছে। তো সব জামা কাপড় আমি এতক্ষণ ধরে ভাঁজ করেছি, অনেক টাইম লেগেছে ভাঁজ করতে। তো সব গুছিয়ে গাছিয়ে জায়গায় জামা কাপড় রেখে দিলাম। আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছুই হয়ে গেছে। তো করে আমি স্নান করে নিয়েছি। তো দেখো মা কি কি রান্না করেছে আজকে। এই যে মাই বলবে আজকে মা কি কি রান্না করেছে। মার শরীরটা কিন্তু আগে থেকে অনেকটাই বেটার, এখন একটু মোটামুটি সব ঠিকঠাকই আছে। তো দেখো মা কি কি রান্না করেছে তোমাদেরকে বলবে। লোটে মাছ, এই যে আমি লোটে মাছ খেতে খুব ভালোবাসি, তাই জন্য তোমাদের দাদাভাইকে বলেছে লোটে মাছ নিয়ে আসতে। তো ওই জন্য লোটে মাছ নিয়ে আসছে। লোটে মাছের এটা কি মা, ঝুড়ি? মানে একটু মাখা মাখা টাইপের লোটে মাছ। আর এটা হচ্ছে আমুদি মাছের ঝাল। আগের দিনকে খেয়েছি, তা সবার খুব ভালো লেগেছে। আর সবাই বলেছে আবার খাবে আমুদি মাছ, তাই জন্য আজকে মাকে বললাম করতে। তো মা করেছে আমুদি মাছ। আমার থেকেও মনে হয় মারটা বেশি ভালো হবে আজকে। আর এটা ছিল আমার ভাই শুকনো খায়, বল। হ্যাঁ, আমার ভাই শুকনো খেতে খুব ভালোবাসে। এটা তোমরা অনেকেই খেয়েছো আশা করি। এটা হচ্ছে আগের দিনের ডাল ছিল, ওটাকে মা শুকিয়েছে ভালো করে। আর কি করেছো মা? ডাল, টক ডাল। আর এই যে টক ডাল, এই নিচেও টক ডালই দুটো করে রেখেছে, একটা রাতের একটা দুপুরের। আর এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। আর এখানে ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। তো মা আজকে অনেকটাই কাজ গুছিয়ে দিয়েছে। গ্যাসও আমাকে মুছতে দেয়নি, মাই মুছে দিয়েছে রান্না করার পরে। এবার মা স্নান করতে যাবে, অনেকটা বেলা হয়েছে। মাকে বললাম স্নান করে নাও। তো দেখো এখানে জামা কাপড় মেলেছি, আবার আজকে কিছুটা ধুয়ে আবার আজকে মেলে দিয়েছি। এই এদিক ওদিক করে জামা কাপড় শুকাতে হচ্ছে। বলেছিলাম যে কালকে আমি কিছু কসমেটিক্স কিনেছিলাম, কিন্তু কি কি কিনেছিলাম সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি। এই যে দেখো, এই একটা ফাউন্ডেশন কিনেছি, একটা কিনিনি, এটা দুটো এনেছি। আমি এটা ইউজ করি, তো দুটো নিয়ে এসছি। এই যে দুটো, ওই কসমেটিক্সের দোকানের লোকটা বললো এটা এখন খুব রেয়ার পাওয়া যাচ্ছে, আনতে আনতে মাল সেল হয়ে যাচ্ছে, ওই জন্য দুটো উনি দিয়ে দিলেন আমাকে, ওই জন্য দুটোই নিয়ে এসছি। আর এই একটা কাজল নিয়ে এসছি। আর এই একটা লিপস্টিক নিয়ে এসছি। লিপস্টিকের কালারটা দেখো, ভালো হয়েছে নাকি বলবে কমেন্টে। এই হচ্ছে লিপস্টিক। আর এনেছি, বিয়ে বাড়ি আছে সামনে, তো চুলে দেওয়ার জন্য খোপা, এই সুন্দর সুন্দর গোলাপ এনেছি, এই দুটো কালারের 4টে নিয়ে এসছি। আর এই একটা ফেস ওয়াশ নিয়ে এসছি, এটা বললো হলুদ আর অ্যালোভেরা আছে নাকি এর মধ্যে, হলুদ আর অ্যালোভেরার কম্বিনেশন। তো বললো খুব শ্যুট করবে, তোমার নিয়ে যাও। তো এই একটা ফেস ওয়াশ নিয়ে এসছি। আর দেখো, আর এই যে অনেক রকম কালারের কানের নিয়ে এসছি। এগুলো হচ্ছে বোতাম কানেরই বলে সম্ভবত। তো এই কানেরগুলো নিয়ে এসছি অনেক রকম কালারের। এই যে লাল, কালো, সাদা, সব রকম নিয়ে এসছি সব কিছুর সাথে পরার জন্য। এই একটা আলাদা রকম। আর নিয়ে এসছি এই একটা হচ্ছে রিমুভার।
মেকআপ তোলা রিমুভার, এটা নিয়ে এসছি। এই যে, তো এই নিয়ে এসছি। শাশুড়ি মা এখনো আসেনি বাবার খাবার নিতে, এখন 1টা বাজে, 1:05 বাজে, তো এখনো আসেনি। হয়তো একটু পরেই আসবে, 1:30টার দিকে আসবে। বাবার আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো বাবা কালকে কি করেছে জানো, তোমাদের সাথে বলা হয়নি। আমি শুনেছি রাতের বেলা মা যখন উপরে এসে তখন এসে আমাকে বলেছে বাবা কালকে নাকি একবার স্নান করে খেয়েছে, খাওয়ার পরে বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার গিয়ে স্নান করেছে, স্নান করে আবার মাকে এসে বলছে খেতে দাও। তা মা বলছে তুমি তো দুপুরবেলা খেলে। তো বাবা তখন বলছে ও আমার স্নান হয়ে গেছে। তো বাবার এতটাই ভুলো মন হয়ে গেছে যে 2বার করে স্নান করে নিচ্ছে, মানে ভুলে যাচ্ছে যে কখন কি করছে। তো মা আমাকে রাতের বেলা এসে বলল, তো শুনলাম। এই হচ্ছে বাবার এখন অবস্থা, কারণ বাবা কখন কি করছে কিছুই মাথায় থাকছে না, সবই ভুলে যাচ্ছে। তো বাবার খাবারটা নিয়ে যাক, তারপরে আমরা খেতে বসবো। তো চলো আবার দেখা হচ্ছে পরে, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এই বেরিয়ে পড়েছি, একটু দিদিবাড়িতে যাবো। দিদিবাড়িতে একটু দরকার আছে, সেই কারণে একটু দিদিবাড়িতে যাচ্ছি। এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, আর মাকে নিয়ে যাচ্ছি, আর ভাই যাচ্ছে। তো দিদিবাড়িতে খুব দরকার, কি দরকার সেটা ওখানে গিয়েই তোমরা বুঝতে পারবে যে কি দরকার। তো চলো আবার দিদিবাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। দিদিবাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এরকম সেজেছি কেন, তো তোমরা তো বুঝতেই পারছো শর্ট ভিডিওর জন্য। এই যে আমার দিদির মেয়ে তিন্নি, ও আমাকে এরকম সাজিয়ে দিল, আর ওই দেখিয়ে দিল যে মাসি এইভাবে করো। তো ওর কাছ থেকেই শিখে তারপরে করলাম। আর এটা হচ্ছে আমার দিদি, কালকে যে বিকি গেছিল সেই বিকির মা। আর দিদি এই যে চা দিয়েছে খেতে, দেখো এই যে চা দিয়েছে আর বিস্কুট দিয়েছে। তো খাচ্ছি আর রিলস বানাচ্ছি। তো রিলস ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তোমাদের জন্যই বানানো, তো অবশ্যই দেখো তোমরা। আর একটু পরেই বাড়ি চলে যাবো, বাইরে বৃষ্টি হচ্ছে যেন যেতে পারছি না, একটু পরেই বাড়ি চলে যাবো। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এই মাত্র দিদি বাড়ি থেকে আসলাম, এসেই দেখছি আমাদের বাড়িতে একটা গেস্ট এসছে। তো তোমরাও দেখো কোন গেস্ট এসছে। এই যে আমার দাদা, এটা হচ্ছে মা। কেমন দাদা তুমি বলে দাও, বলো। হ্যাঁ মামার ছেলে কেমন? হ্যাঁ বল না মামা তো ভাই। মামা তো ভাই, আমার মামার ছেলে, আমার এক মামার ছেলে। আমার থেকে বয়স অনেক বড়, কিন্তু আমার দাদা হয়। না না অনেকটাই বড়, তাই বলছি যে দাদা হয়। এই যে, তো এই এসে এবার একটু ফ্রেশ হয়ে নি, এইমাত্র ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ফ্রেশ হয়ে এইমাত্র বসলাম, আর দেখো সবাই বসে গল্প করছে। এই যে মা নিচে শুয়ে আছে, আর এই যে বদলও শুয়ে আছে, গরম লাগছে বলে দুজনে নিচে শুয়ে শুয়ে গল্প করছে, আর আমি এখানে বসে আছি। আজকে সারাদিনও একটু রেস্ট নেওয়ার সময় পাইনি, তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর রান্না হচ্ছে রাতে, দুপুরের ডাল ছিল, আর আলু ভাজা আর ভাত, এই হচ্ছে রাতের খাবার। তো খেয়ে দিয়ে আজকে একটু তাড়াতাড়ি শোবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।